ধন্যবাদ সবাইকে। পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য অন্যতম একটি পাওয়ারফুল বিষয় নিয়ে হাজির হলাম। যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে বিষয়টা আজকে বলবো, এত সময় ভিডিওর থাম্বনেল আপনারা বুঝতে পেরেছেন, দেখেছেন। সেটা কি হবে বলছি। অনেকেই বলেন যে গুরুজি ব্যবসা বাণিজ্য খারাপ, দোকানে বেচা বিক্রি নেই, ব্যবসা আগে যেরকম ছিল ব্যবসা এখন কমে গেছে, কাস্টমার আসছে না। পাশের দোকানে বেচা বিক্রি চলছে ভালো, কিন্তু আমার দোকানে বেচা বিক্রি চলছে না। তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনার দোকানে বেচা বিক্রি হবে আগের মতন, পূর্বে যেরকম হয়েছে ঠিক সেভাবেই হবে। কিভাবে করবেন, কেমনে হবে, সে বিষয়ে আজকে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি। আজকে আপনার দোকানে বেচা বিক্রি যাতে বেশি হয় সেজন্য এই পাওয়ারফুল একটি যন্ত্রম দিব। এই যন্ত্রমটি আমার বলা নিয়ম মতো আপনি অঙ্কন করবেন, যেভাবে বলবো সেভাবে অঙ্কন করবেন। এরপরে যেভাবে প্রয়োগ করতে বলবো সেভাবে প্রয়োগ করলে আপনার দোকানে পূর্বের মতো কাস্টমার আবার আসবে। সেই মূল আলোচনা যাওয়ার আগে সকলের কাছে আর একটি কথা বলবো। আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছড়ায়, রোগমুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। তাই যদি আপনি কবিরাজি কাজ শিখতে চান, ভালো কিছু শিখতে চান, আমার চ্যানেলের সাথে আপনি সংযুক্ত থাকবেন। আমার এই চ্যানেলের সাথে যদি আপনি সংযুক্ত থাকেন, আপনার কি লাভ হবে? এই চ্যানেল থেকে আপনি তন্ত্রমন্ত্র, যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে কাজ করতে পারবেন, নিজে উপকৃত হতে পারবেন। কারণ আমার এই চ্যানেলে সঠিক মন্ত্র সঠিক আমি নিয়ম দিয়ে থাকি, ভুল মন্ত্র ভুল নিয়ম আমি কোনোদিনও দিই না। তাই যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে দিয়ে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আমি আজকের খুব সংক্ষেপে ভিডিওটি শেষ করব। তো এই আমার দেওয়া এই যন্ত্রটি সঠিক নিয়ম মতো কাজ করলেই কিন্তু উপকার পাবেন। অবশ্যই আপনি দর্শকর্মা দোকান থেকে নিশ্চিত জাফরান কালি কিনে নেবেন, ছোট্ট শিশি পাওয়া যায়। তো এরপরে সাদা কাগজ নেবেন, সাদা কাগজে আপনার অঙ্কন করতে হবে এই যন্ত্রটি। সাদা কাগজে কিভাবে অঙ্কন করবেন সেটা বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনি শনিবার মঙ্গলবার কাজটি করবেন, সুবিধা হবে আপনাদের। তো বা সোমবারও করতে পারেন, ঠিক আছে? শনিবার মঙ্গলবার অথবা সোমবার করতে পারেন। এই কাজটি, এই যন্ত্রটি খুব ভালোভাবেই অঙ্কন করবেন। আপনি নিজের দেহটাকে পরিষ্কার করে নেবেন, ওযু গোসল করে দেহটা পবিত্র করে নেবেন, যার যার ধর্ম মোতাবেক দেহটাকে পরিশুদ্ধ করে নেবেন। এরপরে আপনি পরিষ্কার কাপড় পরিধান করবেন, পবিত্র আসনে বসবেন, পশ্চিম দিকে মুখ করে বসবেন। পশ্চিম দিকে মুখ করে বসে আগরবাতি মোমের বাতি সামনে জ্বালিয়ে তারপরে বসে একাগ্রতার সাথে যন্ত্রটি অঙ্কন করবেন কাগজে। যন্ত্রটি সাদা কাগজে সুন্দরভাবে অঙ্কন করবেন, কোথাও যাতে কোনো ভুল না হয়। যেভাবে যন্ত্রটি আমি কিতাব থেকে সরাসরি আপনাদের হাতে দিচ্ছি, আমি যদি আপনাদেরকে লিখে দেই, অঙ্কন করে দেই, হয়তো কোথাও কোনো একটা ভুল হতে পারে। সেই ক্ষেত্রে আমি সরাসরি কিতাব থেকে সবগুলো জিনিস আপনাদেরকে দিয়ে থাকি। অনেকেই মনে করতে পারেন যে গুরুজি আপনি কিতাব থেকে কেন দেন, অনেকে বলেন মন্ত্র লিখে দেন। আপনারা অনেকেই জানেন না, মন্ত্র যারা লিখে দেওয়া মন্ত্রের ভিতরে চিটিংবাজি হয় অনেকটা, অনেকেই করেন। আবার অনেকে লিখে দেওয়া মন্ত্রের ভিতরে মন্ত্র লিখে দিলে তার ভিতরে ভুলও হয়। তাই আপনাদের সুবিধার জন্য আমি মন্ত্র লিখে দিই না, যাতে আপনাদের সুবিধা হয়, আমার এই ভুলগুলি যাতে না হয় অন্য অন্য মানুষের যেভাবে হয়। সেই জন্য সরাসরি আপনাদেরকে আমি দিই কিতাব থেকে, যাতে কোথাও কোনো ভুল না হয়, আপনারা কাজ করে কাজের সফলতা পান। তো এই যন্ত্রটি যখন আপনাদের অঙ্কন করা হয়ে যাবে, যন্ত্রটি অঙ্কন করা হয়ে গেলে অবশ্যই যন্ত্রটি লেমিনেটিং করে নেবেন। আপনারা একটি স্টুডিওতে গিয়ে মোটামুটি যে পেপারটা হয় সেটাকে স্টুডিওতে গিয়ে আপনারা সেটাকে লেমিনেটিং করে নেবেন। লেমিনেটিং করে এরপরে কি করবেন,
সেটাকে লেমিনেটিং করে নিয়ে আসবেন, আপনার বাসায় নিয়ে আসবেন। যেই কোনো শনিবার, মঙ্গলবার বা সোমবার এই যন্ত্রটি আপনি দোকানের যে মেইন স্ট্যান্ড, আপনার মনে করেন দোকানে এইভাবে একটা ফাঁকা আছে, একটা শাটার বা 2টি শাটার আপনার দোকানে আছে, বা 3টি শাটার আপনার দোকানেও থাকতে পারে। তো 3টি শাটার যখন থাকবে, দোকানটা যতটুকু জায়গা আছে, মানে যতটুকু চওড়ার ভিতরে 3টি শাটার দেওয়া, সেই দোকানটা যতটুকু আছে ফাঁকা সামনে, ততটুকু মনে করে মাঝখানে যে স্টেপটা জায়গাটা হয়, সেই মাঝ বরাবর দোকানের ভিতরে মাঝ বরাবর, ঠিক আছে। আর যদি বাইরে দিতে পারেন মুখ করে, বেশি সুবিধা হয়, ঠিক আছে। মানে আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি, যেমন আপনার দোকানের শাটার যদি এটা যদি হয়, আপনার এই নকশাটি এদিকে বাইরে, এটা বাহির সাইড, এই বাহির সাইডে উপরে প্যারাগের সাথে দিয়ে একটু তার কাটার সাথে দিয়ে এটাকে ঝুলিয়ে দিতে হবে, যেটা বাহির থেকে দেখা যায়, বাহির থেকে, ঠিক আছে। বাহিরের মানুষ যাতে যেই দেখুক না দেখুক সেটা বড় কথা না, আপনি ওইভাবে আপনি দিবেন, যাতে খুব সুন্দরভাবে সেট করে দিবেন। আবার বললাম, বাহির থেকে যাতে পুরা নকশাটা বাহির থেকে দেখা যায়, সেভাবেই আপনি দিবেন। তো এইভাবে যদি কাজটি করতে পারেন, আপনি প্রতিদিন দোকান যখন খুলবেন, ঠিক আছে, শাটারের ভিতর পাড়ে দিবেন, বাইর সাইডে দিবেন না। আপনার শাটারের ভিতর সাইডে দিতে পারবেন আপনারা, কোনো অসুবিধা নাই। এটা বাহির তো দেওয়া যাবে না, শাটারের ভিতর সাইডে একটা লিঙ্কটিন থাকে, তো একটা বিম বা লিঙ্কটিন থাকে, তার ভিতর সাইডে শাটার, বাইরে শাটার থাকে, ভিতরে ফাঁকা থাকে না, ভিতরে দিবেন আপনারা। তো আর এই দোকান খুলে প্রতিদিন আগরবাতি দেখাবেন। ধূপ তো সবাই দেখাতে পারে না, আগরবাতি একটি ধূপকাঠি যেটা হোক, যেটা জ্বালিয়ে সুন্দর করে যন্ত্রের সাইডে দেখিয়ে নেবেন, ঠিক আছে। আর আপনার মনস্কামনা আপনি প্রকাশ করবেন। এভাবে যদি করতে পারেন, আপনার দোকানে দ্বিগুণ বেচা কিনে হবে, আগের মতো কাস্টমার আপনার দোকানে আসবে। ভক্তি শ্রদ্ধার সাথে কাজটি করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।